গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। টপ 1000 পিআইকিউ সিরিজে ডে 16-এ তোমাদের স্বাগত। আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট 16 তথা হচ্ছে 16 নম্বর প্র্যাকটিস সেট। চলো দেখি আজকে 16 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চিন কি থেকে রয়েছে সিরিজ থেকে রয়েছে। করার চেষ্টা করো, কিচ্ছু নেই। প্রথমত ডিফারেন্স বের করো, তারপরে নিজে নিজে কাজ করো। প্রথমত কি রয়েছে? 77, 77, 79, তারপরে রয়েছে কত 237, তারপরে রয়েছে আমাদের 241, তারপরে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। সেম জিনিস আমি কি বলেছি যে দেখো ছোট সংখ্যা থেকে স্টার্ট করে দেখো বড় সংখ্যাতে চলে গেছে। তার মানে ছোট থেকে যখনই বড়তে একবারে জাম্প হয়ে যাবে তার মানে গুণ করা আছে, কারণ গুণ করলে আমরা জানি বেশি সংখ্যাতে যায়। স্যার 77 থেকে 77 স্যার কী হবে গেছে এখান থেকে এখানে, স্যার এখান থেকে এখানে কী হবে গেছে, এখান থেকে এখানে কী হবে গেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো প্রথমত দেখবো 77-এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে আমরা কি পাবো 77, 77 একে 77। যদি স্যার 77-এর সাথে আমি আবার এখানে 1 গুণ করি তাহলে কত পাবো? দেখো খেয়াল রাখো, 77-এর সাথে 77 গুণ করে আমি 77-এর কাছে পেলাম। তো 77-এর কাছে যদি আমি 1 গুণ করি তাহলে কত পাবো? 77 পাবো, কিন্তু রয়েছে কত 79। তার মানে 3 আরও আমাকে যোগ করে যেতে হবে। দেখছি এই প্যাটার্নটা আমাদের মিলছে কিনা। চলো এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখো 3 দিয়ে গুণ করে কি হবে 3 7 21। আর এদিকে যখনই দেখো একটা জিনিস খেয়াল রাখো যে 79-এর কত গুণ হচ্ছে এটা দেখি। স্যার যদি 3 দিয়ে গুণ করি 3 9 27, হাতে থাকলো 2, 3 7 21 আর 2 23 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এই জিনিসটা ঠিক চলছে। দেখি কোন প্যাটার্নে চলছে, কিছু না কিছু তো প্যাটার্ন হচ্ছে। স্যার 237 থেকে এটা, স্যার যদি এখানে 1 দিয়ে গুণ করি, আর 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 237 একে 237, কিন্তু 237 তো আমাদের নেই, আছে কত 241। তার মানে কত যোগ করে 37-এর সাথে কত যোগ করবো যে 41-এর কাছে যাব 4, বাস হয়ে গেল। তার মানে আর এখানে কি যোগ করা আছে আমি যদি এমনি লিখি তোমাদের বুঝাতে, 0। এখানে কি অ্যাড করা আছে? 0 অ্যাড করা আছে। যদি আমি লিখতে পারি যে 0, দেখো প্রথম দুটার সাথে দেখো প্রথমটার সাথে 1 গুণ, তারপরে যোগ 0, তারপরটাতে হচ্ছে 1 গুণ 3 যোগ, তারপরটাতে হচ্ছে 3 গুণ 0 যোগ, 1 গুণ 4 যোগ। তো দেখো 1 1 3 1, যদি এই প্যাটার্নে যায় তাহলে তোমাদের কি উচিত? এই জিনিসটা কিসে উচিত? কিছু না কিছু তো বুঝতে পারছো যে এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 3 রয়েছে, আবার এখানে 1 রয়েছে। তার মানে এই জিনিসটাতে কত গুণ? দেখো একটা জিনিস খেয়াল রাখো, তোমাদের যে অ্যান্সারগুলো যে রয়েছে দেখো অ্যান্সারও কিন্তু বড় আকারে রয়েছে, অ্যান্সারও কিন্তু বড় আকারে রয়েছে। তার মানে এই যে গুণফলগুলোও কিন্তু আমাদের সেরকমভাবে আমাদের কিন্তু আসবে। তাহলে কী দিয়ে গুণ করবো? স্যার যদি 4 হয়, দেখো 1-এর 3 হয়েছে, দেখো 1 থেকে 3 বেড়েছে, 3 থেকে কত? স্যার আমি যদি 6 করি, 6 দিয়ে গুণ করি, 6 1-কে 6, 4 6 24, 4 6 12 1-কে 13, 1346 কি রয়েছে? নেই। তাহলে তোমাদের এই জিনিসটা আমি তোমাদের কাজ দিচ্ছি, এইটুকু জিনিস কিন্তু বুঝিয়ে দিলাম যে এখানে কত দিয়ে আমরা গুণ করব যে আমাদের অ্যান্সার পাবো। আমাদের কিন্তু অ্যান্সার কত আসবে বলো তো? অ্যান্সার আসবে আমাদের হচ্ছে 1205। কিভাবে? স্যার 241-কে কত গুণ করে স্যার 1205-এর কাছে পৌঁছাতে পারবো আমি স্যার? যদি 6 দিয়ে গুণ করি তো আসবে না, কারণ 6 দিয়ে 12। যদি স্যার 5 দিয়ে গুণ করি, 241-কে যদি আমি 5 দিয়ে গুণ করি, স্যার 5 1-কে 5, 4 5-এ 20, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 হচ্ছে 12। তার মানে এটা কত গুণ? স্যার এটা হচ্ছে 5 গুণ, 1 3 5, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা চলছে। তার মানে 1205 হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝে নিলে কীভাবে প্যাটার্নটা কাজ করলো। চলো নেক্সট কোশ্চেনে কি থেকে রয়েছে বলেছে যে নিচের কোন অপশানটি চিহ্নটি জিজ্ঞাসা চিহ্নকে প্রতিস্থাপিত করতে পারবে, মানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্নর জায়গাতে কোনটা অ্যান্সার হবে। চলো এক্স জেড ভি ভি ইউ, তারপরে বলেছে ইউ ওয়াই
এস টি জিজ্ঞাসা চিহ্ন, এখানে তোমাকে অ্যান্সার বের করতে বলবে। তারপরে দেওয়া আছে ও ডাব্লু এম আর, তারপরে রয়েছে এল ভি জে কি, আমরা কি জানি প্রথম লেটারের সাথে প্রথম লেটারে কাজ করব। এটা কত, এক্স কত, এক্স হচ্ছে আমাদের 24, ইউ কত 21, ও কত 15, এল কত 12, মাঝখানেটা বের করতে হবে। তার 24 থেকে 21 কীভাবে এসেছে -3 করে, কারণ 24-এর সাথে 3 আমি যদি বিয়োগ করি তাহলে আমি 21 পাবো। এখানে জানি না কি হবে, এটা আমি ডিফারেন্স জানি না, কিন্তু এখানে তো জানি 15 থেকে 12 মানে কি -3, মানে যদি 15-র সাথে 3 বিয়োগ করি তাহলে আমি 12 পাবো। তার মানে যদি আমি ধরে নিই যে প্রত্যেকটা ডিফারেন্স 3 করে চলছে, তার মানে এটাও 3 হবে, এটাও 3 হবে, তাহলে 21 থেকে 3 বাদ দিলে কত 18, আর 18 থেকে 3 বাদ দিয়ে আবার 15, তার মানে আমাদের ডিফারেন্স ধরাটা ঠিক হয়েছে। আর 18 নম্বরে আমাদের কে থাকে, 18 নম্বরে থাকে আমাদের আর। এবার দেখব কোন অপশানে প্রথমে আর রয়েছে। অপশান নম্বর এ আর বিতে প্রথমে আর রয়েছে, আর অপশান নম্বর সি আর ডিতে দেখো এস রয়েছে। আচ্ছা, ডিতেও আর রয়েছে কিন্তু, চলো, কারণ প্রথমটার দ্বারা একটাই মাত্র অপশান এলিমিনেট হয়েছে, কোনটা স্যার আমাদের সি নম্বর অপশানটা। চলো, জেড কত স্যার 26, ওয়াই কত 25, ডব্লু কত 23, ভি কত 22। সবথেকে সহজ স্যার 26 থেকে 25 -1, স্যার 25 থেকে এটা কত হয় আমি জানি না, এটা জানি না, এটা জানি না, কিন্তু স্যার 23 থেকে 22 মানে হচ্ছে -1, তার মানে এটাও -1, এটাও -1, তো আমি ধরে নিব এটাও -1 আছে, -1, তার মানে 25 থেকে 1 বাদ দিলে স্যার 24, আর 24 থেকে 1 বাদ দিয়ে 23ই পাওয়া যায়, তার মানে ডিফারেন্স ধরা ঠিক আছে। আর 24 নম্বরে আমাদের কি থাকে, এক্স থাকে, তাহলে আর এক্স কোন অপশানে আছে, আর এক্স একমাত্র অপশানে রয়েছে বি নম্বর অপশানে, কারণ বাকিটিতে রয়েছে আর ওয়াই আর একটাতে রয়েছে আর জেড, তার মানে যে অপশানে আর এক্স রয়েছে সেটা হবে আমাদের অপশান নম্বর বি। তার মানে কি হয়ে যাবে সম্পূর্ণ উত্তরটা আর এক্স পি এস। বাস হয়ে গেল। চলো নেক্সট কোশ্চিনে কি থেকে রয়েছে, কোডিং থেকে রয়েছে, যে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি হন্টকে এই কোডে লেখা হয় এবং হচ্ছে বার্নকে এই কোডে লেখা হয়, তাহলে একই নিয়মে থ্রো এর কোড কি হবে। চলো, একই জিনিস পজিশনের দ্বারাই বের হবে, চলো দেখি। HAUNT হন্ট, হন্টের কোড ওরা কি লিখেছে KVWIW, আর কি লিখেছে বার্নড, BURNT, বার্ন, বার্নটের কোড কি স্যার EPUIW, একই নিয়মে লিখতে বলেছে THROW, থ্রোর কোড কি হবে। প্রথমে দেখব এইচ কত স্যার 8, এ 1, 21, 14, 20, কে 11, 22। প্রথমে তো হচ্ছে পজিশনের উপরে কাজ করব, তারপরে দেখব যে কি হচ্ছে। 2, 21, 18, 14, 20, 23, 9, 5, 16, 21, কত স্যার 23, 15, 20, 8, 18। এবার দেখব 8 থেকে স্যার 11 প্লাস 3, কারণ 8-এর সাথে 3 যোগ করে 11 নম্বর পজিশনে আসতে পারবো। 1 থেকে 22 কীভাবে এসছে তোমরা দেখো, 21 থেকে 23 কীভাবে এসছে স্যার +2 করে, স্যার 14 থেকে 9 এসছে স্যার কত করে -5 করে, 20 থেকে 23 স্যার +3 করে, এখানে দেখো 2 থেকে এটা +3 করে, 21 থেকে 16 স্যার কি এসছে বের করার চেষ্টা করো কত হবে, 18 থেকে এটা স্যার +3 করে, 14 থেকে 9 মাইনাস এটা থেকে +3। এবার খেয়াল রাখো, এটা যেটা 1 নম্বর পজিশান, 1 নম্বর পজিশানকে আমি কি লিখতে পারি স্যার, আমি জানি জেড হচ্ছে 26, আমি যদি জেডের পরে এ লিখি, এ হচ্ছে 1 নম্বরে, তার মানে যেটা এ ওটাই হচ্ছে 27 নম্বর পজিশান, তার মানে 27 থেকে যদি আমি 22 বাদ দিই, 1 নম্বরটাই কিন্তু 27 নম্বর, তাহলে যদি 27 থেকে আমি 22 বাদ দিই তাহলে কত হয়ে যাবে, 27 থেকে 22 বাদ দিলে 5। এখানেও সেম জিনিস,
21 16 তার মানে -5। এবার এই প্যাটার্নটাও তোমরা সেম দেখো 3 3 5 5 আচ্ছা এটা হবে -5 5 2 2 যেভাবে রয়েছে এখানে দেখো R18 U21 যে প্যাটার্নে এই দুটো কাজ হয়েছে সেম প্যাটার্নে তোমরা এটা বের করে কমেন্টে জানাবে। আমি প্যাটার্নটুকু শুধু তোমাদের ধরিয়ে দিলাম, তোমরা শুধু অ্যান্সার শুধু বের করে জানাবে। অ্যান্সার শুধু বের করে তোমরা জানাবে। এটা +3 হবে, এটা কত হয়ে যাবে তোমরা করবে, -5 করা আছে, +2 করা আছে, আবার তোমরা করার চেষ্টা করবে। এটা কমেন্টে জানাবে, কিন্তু এটা যেটা অ্যান্সার আসবে আমি শুধু তোমাদের ডিকোড করে দিয়ে দিয়েছি, দুটো কাজকে ডিকোড করে দেওয়া আছে। শুধু তোমরা বলবে যে জিনিসটা কি হবে। আচ্ছা KVXI, আচ্ছা এটা ছিল এক্স ছিল, এটা এক্স ছিল, বাস সেম নিয়মে সেম কি হবে স্যার, প্রথমটা +3 হবে, তারপরে এটা -5 হবে, তারপরে এটা +3 হবে, -5 হবে, +3 অ্যাড করে করে পজিশনগুলো বের করো, অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিনে কি থেকে রয়েছে, নেক্সট কোশ্চিন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অ্যান্সার। নেক্সট কোশ্চিন কি থেকে রয়েছে দেখা যাক। আচ্ছা সার্কুলার বেস্ট পাজল থেকে রয়েছে। চলো কি বলেছে কোশ্চিনে, পাজলটাতে কি বলেছে যে 5 জন লোক একটা গোলাকার টেবিলে ভেতরের দিকে মুখ করে বসে আছে। 5 জন লোক, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, কোন দিকে স্যার ভেতরের দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে। এটা যদি কেন্দ্র হয় তার দিকে। কন্ডিশন পড়বো, কন্ডিশন রিলেট করার চেষ্টা করব। চলো দেখি এল এর একেবারে ডান দিকে বসে আছে পি, থাকুক এটা। পি এর দ্বিতীয়তম ডান দিকে রয়েছে আমাদেরকে এম, দ্বিতীয়তম ডান দিক বাম দিক মানে কি স্যার, ওদের মধ্যে গ্যাপ হচ্ছে একটা লোকের গ্যাপ। চলো হয়ে গেল। পি এবং এম এর উভয়েরই হচ্ছে প্রতিবেশী আমাদের হচ্ছে কে এন, বাস। আর তারপরে তোমাদের কোশ্চিন জিজ্ঞাসা করেছে, যেখান থেকে ইচ্ছা করতে পারো। স্যার এখানে আমি যদি এল কে এখানে বসাই তো এল এর একেবারে ডান দিকে পি কে বসাতে হবে, হয়ে গেল। আর পি এর ডান দিকে একটা লোক বাদ দিয়ে এম, পি যদি এটা হয় ডান দিকে এটা একটা লোক বাদ দিয়ে স্যার এখানে এম, এটা কন্ডিশনে হয়ে গেল। আর হচ্ছে এম আর পি এর মাঝখানে এন লাগবে, তো এটা যদি এম হয় এটা যদি পি হয় তো এদের মাঝখানে কে বসবে, এন বসবে, হয়ে গেল। এম আর পি এর মাঝখানে এন, যে পার্সন বেঁচে থাকলো কে থাকলো এম এন এল পি, তার মানে ও পার্সনটা বেঁচে থাকলো, বাস পাজল সলভ। কোশ্চিন জিজ্ঞাসা করেছে যে এল এর একেবারে বাম দিকে কে রয়েছে, এল এর বাম দিকে কে রয়েছে স্যার, একবারে বাম দিকে ও রয়েছে, আর সেটা হচ্ছে অপশন নম্বর বি তে রয়েছে। অপশন নম্বর বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখো নেক্সট কোশ্চিন করো। নেক্সট কোশ্চিন কিচ্ছু পাজল সলভ। প্রথমত পাজল সলভ হয়ে গেলে কন্ডিশন ঠিকভাবে যদি পড়তে পারো, কন্ডিশন রিলেট করতে পারো, তাহলে অটোমেটিক্যালি কিন্তু কোশ্চিনের অ্যান্সার বেরিয়ে যাবে, সে একটা কোশ্চিন আসুক বা হচ্ছে দুটো কোশ্চিন আসুক। চলো নেক্সট কোশ্চিন কি থেকে রয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশনের ওপর থেকে। ছোট্ট একটা কোশ্চিন যে কোন দুটো চিহ্ন বিনিময় করলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে, বাম দিক আর ডান দিক, কিচ্ছু নেই, ক্যালকুলেশন করলেই বাস অ্যান্সার চলে আসবে। কী কী রয়েছে, 49 + 16 ভাজক 7 - 36 মাইনাস ইন্টু 16 ইজ ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে 92। কোন চিহ্ন দুটোকে আমি যদি বিনিময় করি, চলো তোমরা কিন্তু এ বি থেকে প্রত্যেকটা বের করবে, আমি ডি থেকে স্টার্ট করছি। আমি আমি হচ্ছে অপশন নম্বর ডি কে দেখছি, অপশন নম্বর ডি কে। তাহলে অপশন নম্বর ডি দেখো, তোমরা কিন্তু প্রথম থেকে চেক করো, আমি ডি থেকে চেক করছি। কি রয়েছে, গুণ এবং কি রয়েছে ভাগ, গুণ এবং রয়েছে ভাগ। তো যেখানে স্যার গুণ রয়েছে, আচ্ছা এখানে কি রয়েছে, যোগ রয়েছে। আচ্ছা ডি নম্বর অপশানে গুণ আর যোগ রয়েছে, তো যেখানে গুণ সেখানে আমি যোগ লিখলাম, আর যেখানে কি বলেছে গুণ বলেছে, আচ্ছা আর যেখানে যোগ বলেছে ওইখানে গুণ লিখো, বাস। আচ্ছা এবার তোমাদের এই পরিবর্তন তোমরা করে তোমরা অ্যান্সার জানাবে, কিচ্ছু নেই। আর ডি নম্বর অ্যান্সারই, ডি নম্বর অপশানের চিহ্নগুলোকে বিনিময় করলেই কিন্তু এই অ্যান্সারটা আমাদের বেরাবে।
তোমরা কিন্তু করে দেখবে, দেখবে সব মিলে যাবে। গুণ এবং ভাগ যেটা রয়েছে, গুণ ভাগ যদি তোমরা করে দেখবে, এটা আমি তোমাদের বলে দিলাম যে কোন অপশানটা স্যার, ডি নম্বর অপশান। কি কি রয়েছে ডি নম্বর অপশানে? গুণ আর হচ্ছে আমাদের গুণ, আর একটা কি রয়েছে, যোগ। বাস হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের ডি নম্বর অপশান হবে ঠিক। শুধু এইটাকে চিহ্নগুলোকে চেঞ্জ করে নিবে, চিহ্নগুলোকে চেঞ্জ করে করে বাস অ্যান্সার বের করবে। বাস চলো 6 নম্বরটা তোমরা করার চেষ্টা করো। চলো করো, নেক্সট অঙ্কটা করো, নেক্সট কোশ্চেন। চলো তাহলে তোমাদের হয়ে গেছে। চলো কি রয়েছে, যে কোন বিকল্প প্রদত্তটি শব্দের সঠিক ক্রম উপস্থাপন করবে। একই জিনিস, ডিকশনারি বেসড কোশ্চেন। আগেরটা কিন্তু তোমরা করে দেখবে কিন্তু। চলো কি রয়েছে, হিটেড, এইচ ই এ, এটা হচ্ছে 1 নম্বর, এইচ ই এ টি ই ডি। 2 নম্বরে কি রয়েছে, এইচ ই এ এল ই ডি। 3 নম্বরে রয়েছে এইচ ই এ পিইডি। 4 নম্বরে রয়েছে এইচ ই ডি জি ই। 5 নম্বর হচ্ছে এইচ ই এল এম ই টি। আমি কি বলেছিলাম, এখানে এইচ আছে, এইচ ই এইচ ই এইচ ই এইচ ই এইচ ই বাদ দিয়ে দিলাম, কারণ এদের পজিশন সবকটা একই। এবার চলো দেখি এটার পজিশনের দ্বারা, এটা 1 স্যার, এটা 4 পজিশন, এটা 1 পজিশন, এরও স্যার 1 পজিশন, এর হচ্ছে আমাদের 12 পজিশন। তাহলে 1 1 1 12 4। তো কোনটা সবার লাস্টে কোনটা থাকবে? 12 নম্বরটা। 12 নম্বর ডিকশনারিতে সব থেকে পরে থাকবে, তার মানে কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর। তার মানে 5 নম্বর ওয়ার্ডটা সব লাস্টে হবে। 5 নম্বর, কারণ যার পজিশন লাস্টে থাকবে সে ডিকশনারিতে লাস্টে বসবে। তার মানে এই জিনিসটা করা হয়ে গেল, এটাকে বাদ দিয়ে দিলাম, এর পজিশন ফিক্সড হয়ে গেল ডিকশনারিতে। এবার 1 1 1 আর রয়েছে 4। আচ্ছা তাহলে যদি এটা 12 5 নম্বর ওয়ার্ডটা যদি লাস্টে বসে, তাহলে এর আগের ওয়ার্ডটা কে বসবে? নিশ্চয় 4 বসবে, কারণ 12-র আগে কে আসবে? 4। 4ওয়ালা, আর 4ওয়ালা ওয়ার্ড কে রয়েছে? 4 নম্বর ওয়ার্ডটাই রয়েছে, তার মানে 4 এখানে বসে গেল। তার মানে এটাও বাদ হয়ে গেল। এবার এই তিনটার মধ্যে কে কোনটা বসবে বসাবো, কারণ 1 এখানেও, 1 এখানেও, 1 এখানেও। চলো টি কত স্যার? টি হচ্ছে 20, এল কত? 12, পি কত? 16। তো 20 20 12 16, এর মধ্যে কোনটা আগে আসবে? নিশ্চয়ই 12ওয়ালাটা আগে আসবে। 12 আগে 12 হবে, তারপরে 16 হবে, তারপরে 20। তো 12 নম্বরে এই কত নম্বরে রয়েছে? 2 নম্বরে, তারপরে 2 নম্বরটা আগে আসবে। তারপরে কে আসবে? 12-র পরে কে আসবে? 16। তারপরে কত নম্বরটা? 3 নম্বরটা। তারপরে লাস্টে কে আসবে? এটা কত নম্বর? 1 নম্বর। তো 2 3 1 4 5 কোন অপশনে রয়েছে? 2 3 1 4 5 অপশন নম্বর এ তে রয়েছে। তার মানে অপশন নম্বর এ হয়ে যাবে তোমাদের জন্য সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি থেকে রয়েছে? আবারও সার্কুলার বেসড পজাল থেকে রয়েছে। চলো কি রয়েছে, একটা বৃত্তাকার টেবিলে কয়জন রয়েছে? 6 জন লোক। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। কোথায়? কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে, কেন্দ্রের দিকে। নামগুলো দেওয়া আছে ওদের। বলেছে এস এর তৃতীয়তম বাম দিকে। তৃতীয় মানে হচ্ছে 3 নম্বর, বাম দিক মানে হচ্ছে 3 - 1, তার মানে 2। তার মানে এদের মাঝখানে কটা লোক থাকবে? 2টা লোক থাকবে। কে বসবে? পি। এস এর তৃতীয়তম বাম দিকে পি বসবে। একটা কন্ডিশন হয়ে গেল। এস এর একেবারে বাম দিকে, এস এর একবারে বাম দিকে কে বসবে? হয়ে গেল। তার মানে তাদের মাঝখানে কোনো গ্যাপ পাওয়া যাবে না।
আর কে আর এল হচ্ছে অপোজিটে বসবে। এই কন্ডিশন কিন্তু নতুন পেলে কিন্তু। এটা অপোজিট মানে কি? কে যদি এখানে বসে এল এখানে বসবে। কে এখানে বসলে এল এখানে বসবে। কে এখানে বসলে এল এখানে বসবে। অপোজিট মানে কি? বিপরীতে বসবে ওর উল্টো দিকে। তার মানে এভাবে ডিনোট করব কন্ডিশনটাকে। এস এর একেবারে ডান দিকে কে বসবে? এম বসবে। বাস। এখান থেকে শুরু করি। স্যার এটা এস, এসকে আমি এখানে বসিয়ে দিই। এস এর বাম দিকে দুটো লোক বাদ দিয়ে পি। এস যদি এখানে বসে এস এর বাম দিকে এটা, বাম দিকে একটা লোক, দুটো লোক বাদ দিয়ে পি বসবে, বসিয়ে দিলাম। স্যার এস এর একেবারে বাম দিকে কে রয়েছে? এস এটা, বাম দিকে এটা, কে বসিয়ে দিলাম। স্যার এস এর একদম ডান দিকে এম, এস এর একদম ডান দিকে এম রয়েছে। আর কে আর এল অপোজিটে বসবে। যদি কে এখানে বসে তার অপোজিট কোনটা? এটা, তার মানে এল এখানে বসবে। যে পার্সন বেঁচে থাকলো ওখানে বসিয়ে দাও। কে রয়েছে? এন রয়েছে, এনকে বসিয়ে দাও। বাস, পজল সলভ। কোশ্চেন কি বলেছে স্যার? এম এর বিপরীতে কে বসে আছে? এম যদি এটা হয় এর বিপরীতে কে বসে আছে? এম এর বিপরীতে এন বসে আছে। এন কত নম্বর অপশনে রয়েছে? বি নম্বর অপশনে। বি নম্বর অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কিচ্ছু নেই। চলো আবার একই জিনিস সিরিজ থেকে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে করার চেষ্টা করো। এটা হচ্ছে এক্স। ইউ কত? 21। ও কত স্যার? 15। আই কত? 9। সি 3। 21 থেকে 15 স্যার -6। 15 থেকে 9 স্যার -6। 9 থেকে এটা স্যার -6, তার মানে এটাও -6 দিয়ে চলবে। কারণ 21 থেকে 6 বাদ দিয়ে 15, 15 থেকে 6 বাদ দিয়ে 9 নম্বর পজিশন, 9 থেকে 6 বাদ দিয়ে 3 নম্বর। 3 থেকে তো 6 বাদ দেওয়া যায় না স্যার। যেটাই 3 নম্বর পজিশন ওটাই কিন্তু 26 এর সাথে অ্যাড করে দাও। 26 3 29 নম্বর পজিশন। তাহলে 26 থেকে দেখো যেটাই 3 নম্বর পজিশন ওটাই কিন্তু 29 নম্বর পজিশন। তার মানে 29 থেকে তোমাকে 6 বাদ, 3 নম্বর পজিশনটাই কিন্তু 29 নম্বর পজিশন। তাহলে 29 থেকে 3 বাদ দিলে কত হয়ে যায় স্যার? 29 থেকে 3 বাদ দিলে, আচ্ছা একটা জিনিস এবার জিনিসটা খেয়াল করে রাখো। আচ্ছা কত বাদ দিতে বলেছে? 6। তার মানে 29 থেকে 6 বাদ দিলে কত? 23। আর 23 নম্বর পজিশনে কে থাকে স্যার? ডাব্লু থাকে। কোন অপশনে প্রথমে ডাব্লু রয়েছে? বি আর ডি তে। তার মানে এখনো আমরা বুঝতে পারবো না। চলো নেক্সট। স্যার এস কত? স্যার 90। এম কত স্যার? 13। জি কত? 7। এ কত? 1। 19 থেকে 13 স্যার -6। 13 থেকে স্যার এটা -6। স্যার এটাও -6। তার মানে এটাও -6 করে হবে। আর -6 হওয়া মানে কি? -6 যেটা 1 নম্বর পজিশন ওটা ক নম্বর পজিশন? 26 + 1 27। 27 থেকে মাইনাস করবে। 27 থেকে 6 বাদ দিলে কত হয়ে যায়? 27 থেকে 6 বাদ দিলে আমাদের হয়ে যায় 21। তার মানে 21 নম্বর পজিশনে কে থাকে? ই ই ইউ থাকে। এবং ডব্লু আর ইউ কোন অপশনে রয়েছে? ডব্লু আর ইউ একমাত্র অপশন নম্বর ডি তে রয়েছে। তার মানে ডব্লু ইউ টি আর। তার মানে ডব্লু ইউ টি আর হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে হয়ে গেল। এভাবে পজিশন বের করে করে অপশন কিন্তু এলিমিনেট করতে হবে। চলো সেম ওয়ার্ড কি থেকে রয়েছে? লেটার অ্যানালজিস থেকে রয়েছে। সেম কোশ্চেন। পজিশন বের করো, অ্যান্সার বের করো। জি এর পজিশন বের করো, এস এর পজিশন বের করো। আবার ওখানে কি রয়েছে? এল এর পজিশন বের করো, এন এর পজিশন বের করো। আবার এস এর পজিশন বের করো, তারপরের পজিশনটা দেখো কোন প্যাটার্নে যাচ্ছে। যে প্যাটার্নে 3টা কাজ করবে 4 নম্বর জিনিসটাও কিন্তু সেম ভাবে কাজ করবে। চলো কি রয়েছে? গ্লো, জি এল ও ডব্লিউ, গ্লো অনুপাত। এস ও এম এফ সমানুপাত। এল আই কে ই লাইক অনুপাত। এন আর কিউ
এক্স সমানুপাত এস এ ভিই, তারপরে হচ্ছে অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা কি করি, পজিশান, এটা 7 নম্বর, এটা কত স্যার, এটা স্যার 19 স্যার। এবার একটা জিনিস খেয়াল রাখো, যে প্রথম এমনও হতে পারে যে প্রথম লাস্টও কিন্তু হতে পারে। দেখো একটা জিনিস খেয়াল রাখো তো, যে স্যার এটা যদি দেখো খেয়াল রাখো স্যার, এটা যে জি, এটা হচ্ছে এফ। যদি এভাবে যদি না বুঝতে পারো তো পজিশানে চলে আসে, সব থেকে ভালো হচ্ছে পজিশানের উপর কাজ করা। কিভাবে, স্যার জি এর পজিশান 7, এল 12, ও 15, ডাব্লু 23, এস হচ্ছে 90, ও 15, এম হচ্ছে 13, এফ 6, এল কত 12, আই 9, কে 11, ই 5, 14, স্যার 18, স্যার 17, আর এক্স হচ্ছে আমাদের 24, এস 90, 1, 22, 5। এ দেখো 7 থেকে দেখো এই দুটো পার্ট আলাদা, এই দুটো পার্ট আলাদা, এটা পার্ট আলাদা। 7 থেকে 19, 12 থেকে 15, 15 থেকে 13। একটা প্যাটার্ন তোমরা খেয়াল রাখো তো, স্যার 7 থেকে 6 হয়েছে, তার মানে কি -1। প্রথমের সাথে কিন্তু লাস্টেরটা, এর প্রথম ওয়ার্ড, এর হচ্ছে লাস্টের ওয়ার্ড। তারপরে দেখো 12 থেকে স্যার 13 হয়েছে, -1। 15 থেকে স্যার 15ই রয়েছে, এটা শুধু 0। দেখো 15 ছিল, 15ই রয়েছে। আর 23 থেকে হয়ে গেছে 19, মানে কি 23 থেকে 4 বাদ দিলে আমরা পাবো 19। স্যার এখানেও দেখো সেম প্যাটার্ন, শুধু প্যাটার্ন খেয়াল রাখার চেষ্টা করো। যে প্যাটার্নে এই জিনিসটা কাজে দিয়েছে সেম প্যাটার্ন এটাও কাজে দিবে, সেম প্যাটার্ন এখান থেকে এটাও কাজে দিবে। এভাবে তোমরা বের করে করে তোমরা কিন্তু অ্যান্সার জানাবে। সেমভাবে সেম প্যাটার্ন, এই দুটো প্যাটার্ন কাজ করেছে, আমি প্যাটার্ন বের করে দিয়েছি, শুধু পজিশান লিখে বাস অ্যান্সার বলবে শুধু। এইটুকু হবে তোমাদের কাজ, শুধু অ্যান্সারটা বলবে, আর কিচ্ছু করার দরকার নেই। আমি প্যাটার্ন তোমাদের ধরিয়ে দিয়েছি যে এই প্যাটার্নটা কাজ করলো এখানে। আবার দেখো এখানে 12 থেকে 14 স্যার, 9 থেকে 18 স্যার, 11 থেকে 17, 5 থেকে 24। আবার উল্টোভাবে করে দেখে নিবে একই জিনিস। আমি যেটা এখানে করলাম, প্রথম লেটার লাস্ট লেটার, 2 নম্বরটা এর 2 নম্বর, এর 3 নম্বর, এর 3 নম্বর, এর 4 নম্বর, এর 4 নম্বর। তাহলে তোমরা অ্যান্সার জানাবে। প্যাটার্নটা শুধু আমি বের করে দিয়েছি, বাকি তোমরা কিন্তু অ্যান্সারটা বের করবে। চলো লাস্ট কোশ্চেন কি থেকে রয়েছে, যে ম্যাথমেটিক্যাল অপারেশনের উপর। চলো যে প্যাটার্নে চলছে সেম প্যাটার্ন শুধু খেয়াল রাখবে, আর পজিশানটা কাজে দিবে। পজিশান যদি ঠিকভাবে মনে থাকে তাহলে কিন্তু করতে পারবে খুব তাড়াতাড়ি। চলো কি থেকে রয়েছে, ম্যাথমেটিক্যাল অপারেশনের ওপর কোন দুটা চিহ্নকে বিনিময় করা উচিত। চলো একই, 104 ডিভাইডেড 13 প্লাস 60 মাইনাস 5 ইন্টু 2, আর আমাদের বের করতে হবে কত, 115, যাতে আমাদের অ্যান্সার আসে। তাহলে কোন দুটা চিহ্ন বিনিময় করব, তোমরা প্রথমে কাজ করবে, প্রথমে এ নম্বর অপশানের চিহ্নগুলোকে পিক করবে, দেখবে যে এখানে প্রথম অপশানের চিহ্নগুলোকে নিয়ে এখানে বসাবে, দেখবে 115 আসে কিনা, যোগ বিয়োগ করে ক্যালকুলেশান করে। তারপরে বি নম্বর করবে, সি নম্বর করবে। আমি বি নম্বরটাকে পিক করছি, বি নম্বর অপশানে কি রয়েছে স্যার, বি নম্বর অপশানে ভাজক এবং বিয়োগ, যেখানে ভাজক আছে আর বিয়োগ আছে হাইলাইট করলাম। কি করব, চিহ্ন বিনিময় করব, ভাজকের জায়গাতে বিয়োগ লিখব আর বিয়োগের জায়গাতে ভাজক লিখব। দেখছি মিলে কিনা, আমি বি নম্বর অপশানকে নিয়েছি, তোমরা অন্য অপশানকে নিতে পারো। আমি বি নম্বরটা দেখছি যে মিলছে কিনা, বাকি যা যা আছে বসিয়ে দাও। এটা কিন্তু মাইনাস রয়েছে, কিন্তু এটা প্লাস 60, চিহ্ন শুধু বিনিময় হয়েছে এই দুটোর। দেখো লেখা আছে যে ভাজক আর বিয়োগ, মানে বিয়োগের জায়গাতে ভাজক আর ভাজকের জায়গাতে বিয়োগ, বাকি কিন্তু সবটুকু একই। মিলাবো কি 115। তো কাজ আগে কার হয়, 104 মাইনাস যেখানে ভাগ রয়েছে ওর কাজ আগে করব, 13 প্লাস 60। আচ্ছা ভাগের কাজ রয়েছে, তো 5-এর ঘর নামটা 60-এর কাছে পড়লে কত হয়ে যায়, 5 বরং 60, ইন্টু ছিল 2 ছিল, বসিয়ে দিলাম। ভাগের কাজ আগে করেছি, 104 মাইনাস 13, যেখানে গুণ থাকবে গুণের কাজ আগে করব বড়মাস অনুযায়ী, 12 দিয়ে 24। তারপরে কি করি, কোনো সংখ্যার আগে কিছু না থাকা মানে যোগ থাকা, তার মানে 104 আর এটা প্লাস 24 এক জায়গাতে নিব, আর মাইনাস 13কে যেটা নর্মালি আমরা করি যোগ বিয়োগ, বাস যোগ করি, 4 আর 4 স্যার 8, 0 আর 2 2 মাইনাস 13, বিয়োগ করব, 8 থেকে 3 বাদ দিলে স্যার 5, 2 থেকে 1 বাদ দিলে 1, এটা 1,
তাহলে 115 চলে আসলো। তাহলে কোন অপশানের চিহ্নগুলোকে আমরা নিয়েছি? অপশান নম্বর বি এর। তোমরা কিন্তু চেক করে দেখবে যে এ বি সি ডি করে শুধু যে বি হবে, প্রথমটা হবে, লাস্টেরটা হবে এমন না। দেখা গেলো প্রথম থেকে চেক করতে গেলে ডি নম্বরটা হলো, আবার কেউ হয়তো লাস্ট থেকে চেক করতে গেল তো এ নম্বরটা হলো। তোমরা বিভিন্ন 4টা যে অপশান থাকবে 4টা অপশানকে কিন্তু চেক করে দেখবে। যে অপশানে চিহ্নকে বিনিময় করে তোমরা এই অ্যান্সার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান পাবে, সেই অপশানটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে তোমাদের আজকে আবার ডে 16 কমপ্লিট হলো। ডে 16 এ তোমাদের 10টা বেস্ট কোশ্চিন কমপ্লিট হয়ে গেল। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 17 এ প্র্যাকটিস নম্বর 17 তে। ততক্ষণে তোমরা নিজেদের প্র্যাকটিস চালিয়ে যাও এবং সুস্থ থেকো। ধন্যবাদ।